হ্যালো গাইস, আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আলহামদুলিল্লাহ, আশা করি অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আমার একটা বাস্তব কাহিনী নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তো আপনার তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবো। তো আমার গল্পটি আমি শুরু করলাম। আমার বাপে বিশাল একটা বড় লোকের বাড়িতে চাকরি করতো। মানে চাকরি বলতে কি, বাগান টাগানের বাসা বাড়ি মানে পুরাটার দেখশন করতো। পুকুরের মাছ টাছ যা আছে সবকিছু দেখশন করতো আমার বাবা। তো ওই বড় লোকের মালিকের একটা মেয়ে আছিল, খুবই সুন্দরী, খুব সুন্দর। তো সেই মেয়েটা বিয়ে ঠিক হয়েছে, হঠাৎ বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হয়েছে, তারপর আমার বাবাকে বলছে যে তোমার ফ্যামিলি নিয়ে তুমি তো চলে আইসো, এমক তারিখে বিয়ে, এমক বার বিয়ে। তারপর বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে আমার বাবা কি বললো যে বাসায় এসে বলতেছে যে এমন এমন আমার মালিকে, আমি যে জায়গায় চাকরি করি ওই জায়গায় মালিকের মেয়ের বিয়া, তুই কিন্তু রেডি থাকিস। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আপু। তারপরে ওই মেয়ের বিয়া, তো বিয়ার তারিখ কাছায় আসছে, দুদিন পরে বিয়া। তারপরে যেদিন বিয়া ওই দিন বরযাত্রীরা আসলো। বরযাত্রীরা আসলো, আসার পরে তো তারা এই দিক দিয়ে খাবার টাবার মেনটেন করতেছে, খাবার টাবার দিতেছে। তো তারা খাওয়া দাওয়া করতেছে, বরযাত্রীরা এসে খাওয়া দাওয়া করতেছে। তো আমরাও গেছি, আমরা যাই খাওয়া দাওয়া করতেছি। তারপরে আমার বাপে তো ওই যে এদিকে আগায় দিতেছে, ইয়ে করতেছে, আমিও খাইতেছি বরযাত্রীর সাথে বৈশা, জামাইয়ের বাড়ির লোকেরা আসছে, তো তাদের সাথে বৈশা আমিও খাইতেছি। তারপরে হঠাৎ করে মেয়ের রুমে গিয়া দেখে মালিকের মেয়ে, আমার বাপের যে মালিকের আন্ডারে কাজ করে ওই মালিকের মেয়ে ঘরের মধ্যে নাই। মানে লাকেশ টাকেশ নিয়ে গেছে রেডি করাইবো, তারপর দেখ ঘরে নাই। ওই মেয়ের আবার এই যে এক প্রেমিকের সাথে তার সম্পর্ক আছে। তো ওই মেয়ে চইলা গেছে, পলায়া চইলা গেছে ওই প্রেমিকের সাথে। তারপরে তার মা বাপে তো টেনশনে পড়ে গেছে, তো এখন কি করবো, এখন কি করবো, আমার মেয়ে তো ঘরে নেই। তো আমি তাদেরকে কি দিয়া বোঝাবো, এখন তো তাদের খাওয়া দাওয়া শেষ হলে বিয়া পড়ানোর জন্য আসবে রুমে। তারপরে হঠাৎ করে তার মেয়ে নাই, নাই হওয়ার পরে আমার বাপেরে ডাকতেছে, বলতেছে এই রহিম, শুন, ইয়া এমন এমন ঘটনা হয়েছে, আমার মেয়ে তো নাই, তো তুই একটা মেয়ের সন্ধান নে। তারপর আমার আব্বু সব জায়গায় ফোন দিছে, সব জায়গায় খবর নিছে, কোনো জায়গায় মেয়ে পাইলো না। তো হঠাৎ করে কি মেয়ে পাওয়া যায় 1-2 ঘন্টার ভিতরে বিয়ে শুরু হয়ে যাবে? তারপরে বলতেছে যে তো মালিক সাহেব, আমি তো কোনো মেয়েটে পাইলাম না, কোনো সন্ধান পাইলাম না। তারপর আমার মালিককে আমার আব্বুর মালিককে বলতেছে, আরে তুই মেয়ে পাস নাই কই, তোর ঘরেই তো একটা মেয়ে আছে। পরে বলতেছে হ্যাঁ মেয়ে তো আছে, মেয়ে তো আসছে, আপনাদের মেয়ের বিয়ে তো আসছে। তো মেয়ে তো আছে ঠিক আছে, কিন্তু আমার মেয়ে তো ছোট, অনেক ছোট, কিচ্ছু বোঝে না এই ব্যাপার। ও বলতেছে আচ্ছা সমস্যা না, ওটা আমরা চালাই দেবো, কোনো সমস্যা না। এটা ওই ওই জায়গায় গেলে ঠিক হয়ে যাবে, জামার বাড়ি গেলে ঠিক হয়ে যাবে। তারপরে আমার বাপে আর কি করবো, গরিব মানুষ, তো চিন্তা করলো যে ভালো জায়গা পাইছি যেহেতু আমার মালিকে বলতেছে, তা আমি দিয়া দিই। তারপর তাড়াতাড়ি আমাকে নিয়ে তারা জামার বাড়ি থেকে যে যে গহনা টহনা আনছে, তো আমাকে নিয়ে তাড়াতাড়ি রেডি করাইছে। রেডি করাইয়া তারপরে তারা বলতেছে, জামার বাপেরা বলতেছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, তো আপনারা তো মেয়ে তো পাইছেন, সমস্যা নেই। আপনারা যে মেয়ে হোক আমার মানিজ্জত বাঁচান, আমার তো মেয়ে নিয়ে বউ, আমার ছেলের বউ নিয়ে আমার বাড়িতে উঠতে হবে, নাহলে কিন্তু সমস্যা, আমার মানিজ্জত নিয়ে টান দিই। তারপরে তারা সব গহনা টহনা দিয়ে আমাকে সাজায় তাদের বিয়া টিয়া পরে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাদের বাড়িতে আমি গেছি। যাওয়ার পরে আমাকে বাসর ঘরে নিয়ে রাখলো। তার বাবিহার আছে, তার চাচাতো বোনেরা, খালাতো বোনেরা, মামাতো বোনেরা, তারা নিয়ে আমাকে বাসর ঘরে রাখলো। রাখার পরে রাত বাজে 12টা প্রায়। তো আমরা ঘুমাইবার টাইম হয়ে যাইতেছে পরে, আমার তো প্রচুর ঘুম চোখে, ঘুমাইতে পারতেছি না। তারপরে তারা আমাকে রুমে দিয়া চলে গেছে। চলে যাওয়ার পরে আমার স্বামী আসলো। স্বামী আয়সা বলতেছে কি শোনো, এখন তো রাত 12টা বাজে, তো আমাদের ফুল সজ্জা করতে হবে, কারণ বেশি টাইম নেই, 3-4 ঘন্টা টাইম আছে। তো তুমি এক কাজ করো, এগুলো খুইলা গহনা টহনা খুইলা সব ফ্রেশ হয়ে তুমি কাপড় চাপড় খুইলা রেডি হচ্ছে। পরে আমি বললাম যে কিসের কাপড় চাপড় খুইলা রেডি হবো, কি বলেন আপনি এগুলো? পরে বলতেছে তুমি তো ছোট মানুষ, তুমি কিছু বুঝো না, তোমাকে আমি শিখাই দিব সবকিছু, আমি যেটা বলছি তুমি সেটা করো। তারপর আমি আমার স্বামীকে সালাম টালাম করলাম, সালাম টালাম করে ফিস টিস হইলাম, সবকিছু খুইলাম। তো খুইলে আমি যাই রেডি হয়ে বসলাম। বসার পর আমার স্বামী আসছে ওয়াশরুম থেকে, আয়সা বলতেছে সবকিছু খুলো কাপড় চোপড়। পরে আমি সবকিছু খুললাম, খোলার পরে সে আমাকে
নিয়ে খাটের উপরে মানে ফিলিংস করতেছিল। তো আমারও ফিলিংস হতেছিল। তো আমি তো ছোট মানুষ, এত কিছু বুঝি না। তারপর আমার আস্তে, 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 আস্তে শিখায় নিতেছে। তারপরে আমার যে নিচের জায়গাটা ওটার মধ্যে ঠাপ কইরা ঢুকাইয়া দিল। আমি তো চিৎকার মেরে উঠছি। আমার ওই জায়গাটা একবারে ফাইটাই গেছে। আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট কইরা ম্যানেজ করছি আমি। তারপরে এরকম কইরা আ আ প্রায় ১.৫ ঘন্টার মতন খেলছে আমার সাথে। ১.৫ ঘন্টার মতন খেলার পরে প্রায় ৫-৬ বার খেলছে সারা রাত্রে। ৫-৬ বার খেলছে। তো আমার অনেক কষ্ট হইছে। তারপর যখন খেলছে তখন তো বিছনাত ব্লাড দিয়া বিছনা-টিছনা একবারে চ্যাটকায়া গেছে। তো এগুলো আমি কেমনে কি করব? তারপরে বিছনার চাদর মতো সব উড়াইয়া রাখছে। পরে আমি পরে ধুইয়া নিছি। তারপর সকালে সে আমাকে নিয়া, কারণ আমার নিচে দিয়ে তো ফাইটা গেছে। তারপরে সে আমাকে সকালে ডাক্তারের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর চিকিৎসা-টিকিৎসা করলো। চিকিৎসা করার পরে যাক আমি আস্তে, আস্তে সুস্থ হইছি। ২ দিন সে আমার সাথে কিছু করে নাই। আমি সুস্থ হয়ে গেছি। তো এমন দিকে চলতে থাকলো কিছুদিন। কিছুদিন চলার পরে, হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। তার বাচ্চা আমার পেটে। তো বাচ্চা হওয়ার পরে তো এইভাবেই চলতে আছি। প্রায় ২-৩ বছর হয়ে গেছে। তো কি করব? না করে তো আর পারা যাবে না। তারপরে আচ্ছা, বলতেছে যে তারপরে বলতেছে যে এলাকার মানুষ আসছে, ডাক্তারের কাছ থেকে আসছে। এলাকার মানুষ আসছে, আইসা বলতেছে কি যে মহিলারা বলতেছে, "তুমি কিভাবে কি করলা মা? কারণ এর আগে তো হ্যাঁ, আরো ২ টা বিয়ে করছে। তারপর ২ টা চইলা গেছে। তো সেটা আমরা জানি কিসের জন্য চইলা গেছে। তো তুমি কিভাবে কি করলা ছোট মানুষে?" তারপর আমি বলছি, "আমি তো গরিব মানুষ। আমার বাবা বলছে তোর যতই কষ্ট হোক, তোর কষ্ট করে ওই জায়গায় থাকতে হবে। কিন্তু আমার বাপে তো আমাকে বাইঙ্গা বলবে না। সবকিছু কি আর বাইঙ্গা বলে? ছোট না আমি? আর আমি তো মেয়ে মানুষ। আমার মা থাকলে হয়তো বলতে পারতো। বাপে তো আর এগুলা বলবে না।" তারপর বলতে, "তোর যতই কষ্ট হোক, কারণ আমরা গরিব মানুষ, আমরা চলতে পারি না। দিন আনি দিন খাই। এটাই আমাদের ইয়া। আর আমি চাই তুই সুখে থাক। সবসময় বড়লোকের বাড়ি পাইছি। তো তোর যতই কষ্ট হোক, তোর ওখানে থাকতে হবে।" তারপরে আমি বললাম কি, "জানেন আমার অনেক কষ্ট হইছে। তো আমি তো গরিব মানুষ। আমরা তো দিন আনে দিন খাই। তো আমার যত কিছু কষ্ট করে থাকতে হবে।" তারপরে এভাবেই চলতে থাকলো। তো আমি থাইকা গেলাম। তো দর্শক ভাইয়েরা, আপুরা, আপনারা যদি মেয়ে বিয়ে দেন, সবার উদ্দেশ্যে বলতেছি, যদি আপনারা মেয়ে বিয়ে দেন সবকিছু জাইনা শুইনা বুইঝা বিয়ে দিবেন। যে মেয়ের আর কি কারো সাথে প্রেম করে কিনা বা সম্পর্ক আছে কিনা, সে তার স্বামীর বাড়িতে গিয়ে সংসার করতে পারবে কিনা ভালো করে, তো সে বিয়ে করতে চায় কিনা, তো আপনারা অবশ্যই জাইনা শুইনা বিয়ে দিবেন। তো আমি আর বেশি কিছু বলতে চাই না। তো সে অনুযায়ী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।